অফিসে বসে বসে কাজ করছে ফাহিম। সে অফিসে নতুন জয়েন হয়েছে। তার কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইলগুলো চেক করে অফিসের বসের কাছে নিয়ে যাওয়া এবং ফাইলে সাইন শেষে সেটা ম্যানেজারের কাছে ফেরত দেওয়া। ফাহিম এখনো অফিসের সবকিছু ঠিকঠাক চেনেও না, খুব একটা কারোর সাথে পরিচয় হয়নি তার। তাকে প্রতিদিন যে মেয়েটা ফাইল দিয়ে যায় তার নাম নীলা। নীলা সুন্দরী, স্মার্ট, কিন্তু নীলাকে ফাহিমের ভালো লাগে না, কারণ নীলার আচার, ব্যবহার, পোশাক সবই দৃষ্টিকটু। সেদিন একটা ফাইল দিতে গিয়ে নীলা ফাহিমের গায়ের উপর পড়ে যায়। যদিও নীলা বলেছে সে পা মচকে পড়ে গেছে, কিন্তু ফাহিম ঠিকই জানে যে নীলা এটা ইচ্ছা করে বলেছে। প্রতিদিন কোনো না কোনো তালবাহানা করেই নীলা। ফাহিম যতটা পারে নীলাকে এড়িয়ে চলতে থাকে। একদিন ফাহিমের কাছে একজন অপরিচিত লোক আসে। ফাহিম তাকে চিনতে পারে না। লোকটা বসতে বসতে বলে, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ফাহিম অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি কাজ? লোকটা একটা ফাইল বের করে ফাহিমকে বলে, এই ফাইলে বসের সিগনেচার লাগবে এবং সিগনেচারটা তোমাকে এনে দিতে হবে, যেটা তোমার জন্য খুব ইজি একটা কাজ। ফাহিম জিজ্ঞাসা করে, কি লেখা আছে ফাইলে? লোকটা একটা মুচকি হাসি দিয়ে ফাহিমের কথার জবাব না দিয়ে বলে, কাজটা করে দিতে পারলে তোমাকে 10 লক্ষ টাকা দিব। লোকটা ফাহিমকে লোভ দেখায়, কথার জালে তাকে ফাঁসানোর চেষ্টা করে। ফাহিমও বুঝে যায় ফাইলে ঝামেলা আছে, না হলে একটা সিগনেচারের জন্য কেউ 10 লাখ টাকা দিতে বলতো না। ফাহিম তাকে সাথে সাথে না করে দেয় এবং অপমান করে অফিস থেকে বের করে দেয়। কাজটা তুমি ভালো করলে না ফাহিম। এমনও তো হতে পারে 6 মাস পর দেখা গেল তোমার এখানে চাকরিটা আর হলো না। তখন তুমি কি করবে ফাহিম? রাস্তায় ভিক্ষা করবে? তার থেকে ভালো তুমি কাজটা করো। সামান্য একটা সিগনেচারই তো, এখনো সময় আছে। লোকটা কিন্তু বেশি দূর যায়নি, তুমি বললে আমি তাকে ডেকে এনে দিব। ফাহিম তখন ঠান্ডা কণ্ঠে বলল, আমি যদি কাজটা করি তাহলে তোমার লাভ কি? লাভ কিছু না ফাহিম, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তুমি কাজটা করলে ওই টাকা দিয়ে আমরা বিয়ে করব, তারপর একটা ব্যবসা দাঁড় করিয়ে দুজন একসাথে সারা জীবন থাকবো। কথাগুলো বলতে বলতে সে ফাহিমের গায়ে হাত দিতে থাকে। ফাহিম নীলার চোখের দিকে তাকিয়ে লোভ আর ঠকবাজিতা ছাড়া কিছুই দেখতে পায় না। ফাহিম নীলাকে একটা চট দিয়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরদিন অফিসের বস ফাহিমকে ডেকে পাঠান। হঠাৎ ফাহিমের ডাক পড়ায় ফাহিম বেশ ভয়ে ভয়ে তার কাছে যায়। ফাহিম ভয় পাচ্ছিল, কারণ কালকে যে নীলাকে থাপ্পড় মেরেছিল সে বিষয়ে নীলা বানিয়ে বানিয়ে অভিযোগ করেনি তো। অফিসের বস ফাহিমকে জিজ্ঞাসা করলো, তোমার সাথে অফিসের চুক্তি যেন কি ছিল? এটা শোনার পর ফাহিম যেন আরো ঘাবড়ে গেল। প্রথমে স্যার 6 মাসের ইনকোর্স করতে হবে, তারপর কাজ পছন্দ হলে চাকরি কনফার্ম। সবে কমাস হয়েছে ফাহিম। স্যার মাত্র 10 দিন, বাকি 5 মাস 20 দিনের অপেক্ষা তোমাকে আর করতে হবে না ফাহিম। আজ থেকেই তোমার চাকরি কনফার্ম। ফাহিম বেশ অবাক হয়ে যায়, সে কিছুই বুঝে উঠতে পারে না। ফাহিমকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বস নিজ থেকে বলতে শুরু করলো, শোনো, কাল যে লোকটা তোমার কাছে এসেছিল তাকে আমি পাঠিয়েছি। শুধু তাই নয়, নীলাকেও আমিই বলেছি তোমার সাথে যেন ক্লোজ হওয়ার চেষ্টা করে। আসলে আমি আমার কোম্পানির জন্য একজন সৎ, নিষ্ঠাবান ও চরিত্রবান মানুষ চেয়েছিলাম, কিন্তু পাইনি। তোমার আগে যারা এসেছিল তাদের সাথেও সেম কাজটাই আমি করেছি। কখনো নীলাকে পাঠিয়েছি, আবার কখনো বা টাকার লোভ দেখিয়েছি, কিন্তু তারা সবাই টাকার লোভে পড়ে ফাইলে সাইন কিংবা নীলার খারাপ আচরণে সায় দেয়। আমি তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করি, কিন্তু একমাত্র তোমার বেলায় আমি ভিন্নতা খুঁজে পাই। প্রথমে যখন দেখি নীলার আচরণে তুমি কাবু হচ্ছ না, তখন ওই লোকটাকে পাঠাই, কিন্তু তাতেও তুমি তাকে না করে দিলে। তখন নীলাকে বলি তোমাকে প্রেম দিয়ে কাবু করা যায় কিনা, কিন্তু আমরা সেখানেও ব্যর্থ। তবে তোমার সততা দেখে আমরা সবাই মুগ্ধ হই। আমার মনে হলো তুমি আমার কোম্পানিতে চাকরি করার মতো যোগ্য লোক। ইউ আর ইন্টেলিজেন্ট মাই বয়। ফাহিম তার বসের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। একটু পর নীলা এসে বলল, আমি আর বাবা তোমাকে কেমন চমকে দিলাম বলো তো ফাহিম? কথাটা বলে নীলা হাসতে থাকে। বাবা মানে? আরে বলতে ভুলে গিয়েছিলাম, নীলা তো আমারই মেয়ে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?